গত পর্বে আমরা এই পর্যন্ত এডিট করেছিলাম। তো আমরা এই পর্বে দেখুন চোখের নিচে এক ধরনের কালো একটি প্রলেপ দেখা যাচ্ছে। আমরা এটি দূর করব। এটি দূর করতে আমরা ব্রাশ টুলের সাহায্য নেব। ব্রাশ টুল আমরা এখানে পাবো, বা শর্টকাট কি বি। যদি এখানে ব্রাশ টুল না দেখা যায়, রাইট ক্লিক করে ব্রাশ টুলটি আমরা সিলেক্ট করে নেব। এবার আমরা রাইট ক্লিক করে ব্রাশের হার্ডনেস 0% করে নেব, তারপর এন্টার চাপি। এবার আমরা যদি এখানে এবার ব্রাশ করি, দেখুন কালো কালারের একটি ব্রাশ হয়েছে। তো আমরা নিশ্চয়ই কালো কালার চাচ্ছি না। আর কালো কালার হয়েছে কারণ এখানে ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক দেওয়া। তো আমরা কন্ট্রোল জেড চেপে আনডু করি। আমরা এখান থেকে কালার টোন স্যাম্পল নেব, তারপর সেই কালার এখানে আমরা ব্রাশ করব। ব্রাশ টুল সিলেক্ট করা অবস্থায় আপনি যদি স্যাম্পল নিতে চান, অল চাপুন, তাহলে আই ড্রপার টুলটি পাবেন। এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় কালার স্যাম্পলটি সিলেক্ট করে তারপর আপনি এভাবে ব্রাশ করুন। এভাবে ব্রাশ করলে হচ্ছে না, কারণ এটা অতিরিক্ত ব্রাশ হয়ে গিয়েছে। তো আমরা কন্ট্রোল যাচ্ছে বান্ডু চাপি। এবার ব্ল্যান্ড মুড থেকে আমরা হিউ অপশনটি সিলেক্ট করে দিব। এই অপশনটি সিলেক্ট করে তারপর আমরা যদি ব্রাশ করি, দেখুন আপনার সেই কালো স্পটটি কিন্তু দূর হয়ে গিয়েছে। এভাবে আমরা খুব সহজেই ব্রাশ দিয়ে যে কোনো স্পট দূর করতে পারি। এবার আমরা একটু উপরের দিকে দেখি। এখানে দেখুন কপালের এই পাশটায় রৌদ্রের আলোতে বা যে কোনো কারণে হোক একটু বেশি উজ্জ্বল হয়ে গেছে। তো আমরা এটি যদি ডার্ক করতে চাই, সেক্ষেত্রে আপনি হয়তো বার্ন টুলের সাহায্য নিতে পারেন। বার্ন টুল দিয়েও আপনি যদি এভাবে ব্রাশ করেন তাহলে কিন্তু হবে, কিন্তু তারপরে এটা ঠিক মতো হচ্ছে না, এখানে একটু বেশি হয়ে যাচ্ছে। তো আমরা আন্ডু করি। আমরা এই কাজটা ব্রাশ টুল দিয়ে করব। ব্রাশ টুল দিয়ে করার কারণ হচ্ছে এটি দিয়ে আমরা অনেক সূক্ষ্মভাবে করতে পারবো। আমরা যদি, যেহেতু আমরা এখানে এই আলো একটু ডার্ক করব, আলো সরিয়ে, তাই এখান থেকে ব্ল্যান্ড মাউন্ট আমরা এখান থেকে মাল্টিপ্লাই সিলেক্ট করে দিব। আর কালার স্যাম্পল নিব এখান থেকে, এটা। তারপর আমরা যদি এভাবে ব্রাশ করি, এটা একটু বেশি কালার হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা একটু বেশি কালার হয়ে গিয়েছে। তো আমরা কন্ট্রোল জাস্ট আন্ডু করি। এখান থেকে স্লাইডার থেকে আমরা যদি এইচএসবি সিলেক্ট করে দেই, এবার আমরা স্যাম্পল নেই। স্যাম্পল নিয়ে এখান থেকে আমরা এই স্যাম্পলটা আমরা নিলাম। এখান থেকে আমরা এটা 20, তারপর 15। আমরা যদি ব্রাশ করি তাহলে এবার কন্ট্রোল শিফট এফ চেপে আমরা ফেড কমান্ডটি নিয়ে আসি। এখান থেকে এটি আমরা কমিয়ে 30% যদি দেই, অথবা 40% দেই, দেখুন খুব সুন্দরভাবে এডিট হয়ে গিয়েছে। এভাবে আমরা এর পাশে আমরা একটু হালকা এডিট করি, তারপর এখানেও একটু করি। প্রত্যেকবারই ফেড কমান্ড দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় সেটিংসটি দিয়ে দিব। তবে এই ফেড কমান্ডটি নাই ব্যবহার করে আপনি যদি অপাসিটি কমিয়ে 50% করেও করতে পারেন, সেক্ষেত্রে আপনার কাজ হবে। কিন্তু এটির সমস্যা হচ্ছে আপনি প্রিভিউ দেখতে পাচ্ছেন না, অর্থাৎ আপনার ফেড কমান্ডটি কতটুকু কাজ করছে সেটা দেখতে পাচ্ছেন না। তাই ফেড কমান্ডের মাধ্যমেই যদি এডিট করি তাহলে অনেক সুবিধা হবে। এবার আমরা এই ছবিটিতে গাউসিয়ান ব্লুর ইফেক্টটি দিব। প্রথমে এই লেয়ারটি আমরা কপি করি, কন্ট্রোল জে চেপে ফিল্টার ব্লোর, তারপর গাউসিয়ান ব্লুর।
এটি যেহেতু মোটামুটি মানের একটি রেজলিউশন ছবি, তাই এখানে আমরা 20 রেডিয়াস ভ্যালু দিচ্ছি। আপনার ছবিটি যদি আরও হাই রেজলিউশন হয় তাহলে আপনার এখানে রেডিয়াস ভ্যালুটি আরও বেশি দিবেন। এবার ওকে দেওয়ার পর অপাসিটি 5 কি চেপে আমরা রেক্টেঙ্গুলার টুলটি আগে সিলেক্ট করে নিই, তারপর অপাসিটি আমরা 50% করব, তাই 5 কি চাপি। চাপার পর দেখুন এখানে অপাসিটি কমে গিয়েছে, কিন্তু এখানে বেশ কিছু সমস্যা দেখা যাচ্ছে। চোখ, নাক, মুখ এগুলো আপনার গাউসিয়ান ব্লো ইফেক্ট রয়েছে, তাই আমরা একটু এডিট করে নিব। এখান থেকে আমরা এই কালারটি সিলেক্ট করি, শিফট চেপে এদিকে, তারপর ধরুন এখানে বেশি ডার্ক নিব না। এবার আমরা এখান থেকে ম্যাজিক ওয়ান টুলটি সিলেক্ট করে টলারেন্স ভ্যালু বাই ডিফল্ট যেটি থাকে 32 সিলেক্ট করে সিলেক্ট মেনুতে গিয়ে সিমিলার কমান্ডটি ব্যবহার করব। দেখুন এখানে সুন্দরভাবে সিলেক্ট হয়ে গিয়েছে। এবার আমরা আমাদের অপ্রয়োজনীয় সিলেকশনটি ল্যাসো টুলের সাহায্যে ডিলিট করে দেব। অল চেপে এভাবে আমরা যদি ডিলিট করি, এখানে আমরা একটু এডিট করে অ্যাড করে দিই। এখানে খুব বেশি ক্লিয়ার কাজ করতে হবে এমন নয়, আপনি জাস্ট রাফভাবে আপনার সিলেকশনটি বাদ দিন। এবার হয়ে গিয়েছে। এবার রিটাচ এই কপিটি আমরা সিলেক্ট তৈরি করে আমরা এখান থেকে লেয়ার মাস্ক অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করি। দেখুন সিলেকশনের সাহায্যে আমরা মাস্ক তৈরি করেছি। এবার ব্রাশ টুলের সাহায্যে আমরা এখান থেকে এটা নর্মাল অপাসিটি বাই ডিফল্ট যেটি থাকে, এবার আমরা এই অপ্রয়োজনীয় গাউসিয়ান ব্লো ইফেক্টটি এভাবে আমরা ব্রাশ দিয়ে মুছে দিব, যেখানে এই ইফেক্টটি দরকার নেই। অপাসিটি কমিয়ে আমরা কিছু এডিট করতে পারি, সেক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে হালকা গাউসিয়ান ব্লুরও থাকবে। এভাবে আমরা এই ইমেজটি রিটাচ করলাম। দেখুন পূর্বের এডিট করা পূর্বের ছবিটি ছিল এটি অরিজিনাল, আর আমাদের এডিট করার পর এই ছবিটি এমন হয়ে গিয়েছে। আগামী পর্বে দেখাবো বাকি চোখ এবং দাঁত কিভাবে ফর্সা করতে হয় সেই ইফেক্ট। সাথেই থাকুন।